হয় মিজান। বড় নাম কি? মিজান। এটা হচ্ছে ইসমে আল্লাহ ওয়াহিদে কুবরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأما من أوتي كتابه بيمينه কাল কিয়ামতের ময়দানে যারা আমলনামাটা নামাতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলনামা ওজন করবেন। কারণ দুনিয়ার মধ্যে একটা জিনিস মাপার একটা মেশিন আছে কি না কোন? কারণ দুনিয়ার মধ্যে যেই পাল্লা দিয়ে দান মাপে সেই পাল্লা দিয়ে কিন্তু স্বর্ণ মাপে না। কি বলেন, মাপে না? আপনার শরীরে জ্বর হয়েছে, আপনার শরীরের তাপমাত্রা কত ডিগ্রি, এটা মাপার জন্য কোনো পাল্লা হাতের প্রয়োজন হয় না। আপনার শরীরে কি পরিমাণ জ্বর তাপমাত্রা আছে সেগুলো মাপার জন্য একটা মেশিন, তার নাম হচ্ছে থার্মোমিটার। কি মিটার? এই যে কলমের মতো বাজারে দুধ পরিমাপ করে দুধের মধ্যে পানি আছে নাকি অরিজিনাল দুধ আছে, এইটা মাপে যে মেশিন দিয়া, তার নাম হচ্ছে লেক্টোমিটার। আবহাওয়া পরিমাপ করে বৃষ্টি হবে কি হবে না, তার নাম হচ্ছে বেরোমিটার। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলা মানুষের আমলনামা ওজন করবেন যে মেশিন দিয়া, তার নাম হচ্ছে মিজান। এই পাল্লার মধ্যে কাফেরদের আমলনামা ওজন করে একবার। বলেন কয়বার? একবার। আর মুসলমানদের আমলনামা ওজন করবে দুইবার। কাফেরদের একবার কেন আর মুসলমানদের দুইবার কেন? কাফেররা মনে করে যে দুনিয়ায় কাফেররা বেঈমানরা অনেক ভালো কাজ করে, ঠিক না? বাজারে দোকান আছে, যখন মাহফিলের জন্য যান তখন অনেক চাঁদা দেয়, তাই না? জনকল্যাণমূলক কাজ করে। কাফেরদের জন্য পরকালে কোনো জান্নাত নাই, কোনো শান্তি নাই। এই জন্য কাফেররা দুনিয়াতেই আল্লাহ পাক তাদেরকে সুখ দিয়ে দেন। কাফেরদের আমলনামা ওজন করবেন কিভাবে? এক পাল্লায় তাদের কুফরিকে রাখা হবে, আল্লাহকে অস্বীকার করে এই কুফরি এক পাল্লায় রাখা হবে। আরেক পাল্লার মধ্যে তার জীবনের যত ভালো কাজ করেছে সে ভালো কাজ রাখা হবে, ওজন করা হবে। আল্লাহকে মানে নাই, আল্লাহর সাথে কুফরি করেছে, ওজনটা বেশি ভারী হবে। আর ফেরেশতা বলে দিবে তুমি বিনা হিসাবে বিনা ওজনে জাহান্নাম। আর মুসলমানদের আমলনামা ওজন করবে দুইবার। প্রথমবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা এক পাল্লায় রাখা হবে। আরেক পাল্লায় আপনার জীবনের সকল ভালো কাজ রাখা হবে, খারাপ কাজ রাখা হবে। তখন কালিমার ওজনটাই বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। তখন ফেরেশতা বলবে তোমার এত খুশি হবার কারণ নাই, তোমার দ্বিতীয় সেকেন্ড টাইম পরীক্ষা আছে, আরেকটা ওজন করা হবে। এবার দ্বিতীয়বার ওই ব্যক্তির ভালো কাজ এবং খারাপ কাজ দুইটা দুই পাল্লায় রাখা হবে। এখন যদি আপনার নেকির পরিমাণ ভারী হয় আপনি জান্নাতে যাবেন, আর যদি গুনার পরিমাণ ভারী হয় আপনি জাহান্নামের মধ্যে চলে যাবেন। এখন বুঝতে হবে নেকির পাল্লা ভারী হয় কি কি কাজ করলে নেকির পাল্লা ভারী হয়। দুইবার ওযু গোসল করে নামাজ পড়লে নেকির পাল্লা ভারী হয় না। 7 বার কাবা শরীফ তওয়াফ করলে নেকির পাল্লা ভারী হয় না। টঙ্গী ইজতেমার মধ্যে গিয়া জুমার নামাজ পড়লে নেকির পাল্লা ভারী হয় না। কাবা শরীফে নামাজ পড়লে এক রাকাতের নামাজ 1 লক্ষ রাকাতের সওয়াব। কাবা শরীফে গিয়ে সারা জীবন চিল্লা দিয়া শুধু এত নেকি কামাইলো, নেকির পাল্লা ভারী হবে না। নেকির পাল্লা ভারী হওয়ার শর্ত আছে। কি আছে? এক বেলায় দৈনিক 3 ওয়াক্ত নামাজ পড়ে। আমার বাবা সাক্ষাৎ মুরব্বি দাঁড়িয়ে আছে, তো বেলায় আমি কোনদিন ফজর নামাজও দেই না। আছে না এরকম? যোহর নামাজও ক্ষেতের মধ্যে দিই। আমি বললাম কাহা ঠ্যাং গেছে গায়ে কয় বড়, আমি নামাজ পড়া পড়ে না। ওই হুজুর আপনি কি ভাবছেন আমি বেনামাজি? আমি দৈনিক 3 ওয়াক্ত নামাজ পড়ি। আমি তো কোন সময় ওই কেড়ে আমি যখন বিকেলে বাজারও যাই, বাজার ওই মসজিদ তখন আসর নামাজ পড়ি, মাগরিবের নামাজ পড়ি, এশার নামাজ পড়িয়া চা বিড়ি পান খাইয়া করে বাইরে। ওই হুজুর তাইলে আমি তো নামাজ পড়ি 3 ওয়াক্ত আর নিজ দেই 2 ওয়াক্ত, তাইলে আমার নেকির পরিমাণ বেশি না কম? 3 বেশি না 2 বেশি? 3 বেশি। কথা বলেন না কেন? 3 বেশি না? ওই হুজুর আমি তো 2 ওয়াক্ত নিজ দেই, 3 ওয়াক্ত তো পড়ি, সুতরাং আমার তো ওজনটা একটু বেশি হয়ে গেছে, একটু 3 ওয়াক্ত পড়ি। কথা বুঝেন নাই? আরেকবার বছরে রোজা রাখে 20টা, 10টা রাখে না। কেন?
কয় 20টা বেশি ওজন না 10টা বেশি ওজন? কোনটা? কথা কয় না কোনটা? 20টা। সুতরাং আল্লাহ যদি ওজন দেয় তো আমার 20 রোজার বেশি নেকি বাড়ি হইব আর 10টা হালকা হইব। সুতরাং আমি তো অটু জান্নাতি। কথা বুঝেন নাই? তাহলে নেকির পাল্লা ভারী হয় কেন? এই জিনিসটা না জানলে যত আমল করবেন কোনো লাভ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নেকির পাল্লা ভারী হয় 3 শর্তে। বলেন কয় শর্তে? যদি কোন ব্যক্তির আমলের মধ্যে 3টা শর্ত পাওয়া যায়, আমল যদি অল্প হয় তার নেকির